না দিস ইজ নট ডান। এইভাবে আমার হাজব্যান্ডকে কেউ ইনসাল্ট করবে, আমি সেটা মেনে নিতে পারি না। আমি মানছি যে আমিও অনেক সময় তোমার সাথে হয়তো রুডলি কথা বলে ফেলি, ছোট বড় অনেক কথা বলে ফেলি, কিন্তু সেটা হাজব্যান্ড ওয়াইফের পার্সোনাল জিনিস হয় অশোক, সেটা বাইরের লোক শুনতে পায় না, জানতে পায় না, এটা তোমায় মনে রাখতে হবে। আর একটা কথাও ভুলে গেলে চলবে না অশোক, তুমি এই বাড়ির ছেলে, এই বাড়ির মেজো ছেলে। এই বাড়িতে এই কোম্পানিতে, এই সম্পত্তিতে তোমাদের প্রত্যেক ভাইয়ের ইকুয়াল শেয়ার আছে অশোক। আমার দিকে তাকাও, সমান ভাগ। কেউ তোমায় ছোট ফিল করাতে পারবে না অশোক, তুমি সেটা করাতে দেবে না কাউকে, এটা মনে রাখতে হবে অশোক। কেউ তোমাকে একটা জাস্ট নিছক একটা এমপ্লয়ি হিসেবে ট্রিট করতে পারে না, নেভার। তুমি বুঝতে পারছো না আমি যে ভুলটা করেছি তার জন্য একটা বাচ্চার অপারেশন আটকে গেছে। আরে বাবা, সো হোয়াট অশোক? এন্ড হোয়াট ডু ইউ মিন আটকে গেছে? একদিনের জন্য আটকে গেছে। আর তুমি যেটা করেছো, তুমি কি ইচ্ছে করে করেছো নাকি? আমরা সকলে জানি টাকাটা গাড়ি থেকে চুরি হয়ে গেছে, সেটা যে কারোর সঙ্গেই হতে পারতো, তাই বলে এইভাবে কেউ কারোর সঙ্গে বিহেভ করবে? আমি তো জাস্ট ভাবতে পারছি না। আর অপারেশন তো একদিনের জন্য আটকেছে, এমন সবাই করছে যেন বিশাল একটা কাণ্ড হয়ে গেছে, তার জন্য এমন ভাবে তোমার কথা শোনাচ্ছে। নিখিল তো ভুলেই গেল যে তুমি ওর থেকে বয়সে বড়। এটা কি ঠিক তুমি বলো তো? হ্যাঁ দিশা, এটা হয়তো তুমি ঠিকই বলেছো। নিখিলের সবার সামনে আমাকে ওইভাবে বলাটা ঠিক হয়নি। আফটার অল আমি তো দাদা। না, এটাও ঠিক করেনি। ঠিক তো করেইনি। আরেকটা জিনিসও নিখিল করার চেষ্টা করেছে, সেটা কি তুমি বুঝেছো অশোক? আই এম শিওর মিস করে গেছো। নিখিল কিন্তু সবার সামনে, আজকে বাড়ি শুধু লোকের সামনে এটা এস্টাবলিশ করার চেষ্টা করছিল যে এই বাড়িতে নিখিলের পজিশনটা কোথায় আর তুমি অশোক তোমার পজিশনটা কোথায়। এটা বোধহয় তুমি বোঝোনি, তাই না অশোক? নিখিল এটাই বোঝানোর চেষ্টা করছিল অ্যাজ ইফ এই কোম্পানির ওই একা মালিক আর তুমি ওর এমপ্লয়ি। এটা কি তুমি বুঝতে পেরেছো অশোক? না না, এসব তুমি কি বলছো দিশা? নিখিল এতটাই। আমার কথাটা ভালো করে ভেবে দেখো অশোক, ঠিক বুঝতে পারবে। নিখিল ঠিক এটাই বোঝানোর চেষ্টা করছিল তোমায়। তুমি কি ওর আন্ডারে কাজ করো নাকি? হ্যাঁ, আমার তখন মনে হচ্ছে কালকে তোমার নিজের অফিসে ঢুকতে গেলে বোধহয় নিখিলের পারমিশন নিয়ে ঢুকতে হবে। না না অশোক, আমি এটা নিতে পারছি না। আমার হাজবেন্ডকে কেউ ওইভাবে ইনসাল্ট করবে, সেটা আমি সহ্য করতে জাস্ট পারবো না। আর কত করে তোমায় বোঝাবো অশোক? এইবার একটু নিজের অধিকারটা বোঝার চেষ্টা করো, বোঝো। এটা টাকা পয়সার দুনিয়া অশোক, এখানে কেউ কারণ নয়। টাকা যখন সামনে চলে আসে না, তখন দাদা ভাই এসব সেন্টিমেন্ট, এসব সম্পর্ক, এগুলোর মূল্য কেউ দেয় না অশোক। তুমি কি নিখিলকে দেখে সেই কথাটা আজকেও বুঝলে না? আর কিভাবে বললে তুমি বুঝবে অশোক? আমি তো তোমার কবে থেকে এইসব কথাগুলো বোঝানোর চেষ্টা করছি। আর তুমি কি করেছিলে মনে আছে? উল্টে আমার সঙ্গে তুমি রাগারাগি করেছিলে এই তো কয়েকদিন আগে। আর কার জন্য করলে? না, যে আজ এইভাবে তোমাকে অপমান করলো, এইভাবে ছোট করলো, এইভাবে নিচু দেখালো তোমাকে। ছি 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 ছি, আমি তো ভাবতেই পারছি না। স্বার্থে ঘা পড়লে কেউই বোধহয় ছেড়ে কথা বলে না, তাই না অশোক? তোমার ভাইকে দেখে আজ এটাই বুঝলাম। আচ্ছা অশোক, আমার তো এখন একটা অন্য চিন্তা মাথায় আসছে, একটা অন্য ভয় মনের মধ্যে কাজ করছে। অশোক, নিখিল তোমার কথাটা আদৌ বিশ্বাস করেছে? মানে টাকাটা যে চুরি হয়েছে এটা তুমি বলেছো, এইটা আবারও অন্যরকম ভাবে রিপ্রেজেন্ট করবে না তো? ও সবাইকে এইটা বিশ্বাস করিয়ে দেবে না তো যে টাকাটা আদৌ অন্য কেউ চুরি করেনি, টাকাটা তুমি চুরি করেছো, তুমি সরিয়ে রেখেছো? না 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 দিশা, এটা বলো না। ও আমাকে অবিশ্বাস করবে না অন্তত। এটা তুমি বলো না। কি করে এত কনফিডেন্টলি বলছো তুমি কথাটা? কি করে বলছো আমাকে বলো? তুমি তো এতদিন এর থেকেও বেশি কনফিডেন্স নিয়ে আমাকে বোঝাতে যে তোমাকে নাকি আমার থেকেও বেটার চেনে তোমার ভাই নিখিল, বলতে তো, বোঝাতে তো এই কথাটা। আর নিখিল আজকে যেটা করলো সেটা তার নমুনা। হ্যাঁ, কেন তুমি আমার কথাগুলো শোনো না অশোক? কেন বোঝার চেষ্টা করো না? আমি তোমার ভালো চাই অশোক, আমার কিন্তু মন বলছে তুমি দেখে নিও, খুব শিগগির এমন একটা দিন আসবে যেদিন এই দুই ভাই মিলে না তোমাকে একেবারে কোণঠাসা করে ফেলে রাখবে। এই এত বড় বাড়ি, সম্পত্তি, কোম্পানি, এর কানা কড়িও তুমি পাবে না, কিচ্ছু পাবে না। অশোক, গুছিয়ে নাও, নিজেরটা গুছিয়ে নাও, নিজের কাজটা শেখো অশোক, নিজেরটা বোঝো। এমন একটা দিন আসবে তোমার কাছে আর কিচ্ছু কোনোদিনও থাকবে না অশোক। প্লিজ চুপ করো। আমি আর শুনতে পাচ্ছি না এসব কথা। আমাকে একটু একা থাকতে দাও প্লিজ। তুমি যাও, আমাকে একটু একা থাকতে দাও। যাক, বেড়ালকে এবার খেপিয়ে দিতে পেরেছি।
এবার শুধু দেখে যেতে হবে, আর মাঝে মাঝে আগুনে ঘি ঢালতে হবে, যাতে বিড়াল বাঘ হয়ে ওঠে। না মেছো বৌদি, যা ঠিক করার আমি আজকেই ঠিক করব। আমার মনটা ভীষণ ছটপট করছে। কাল কেষ্টর অপারেশন, আমি তার আগে সবকিছু ঠিক করে নেব। আরে আমার কথা প্লিজ মেছো বৌদি, আমাকে যেতে দাও। নিখিল, আমার কথাটাই শুনছে না। নিখিল, নিখিল, এই মিস্তা, নিচে চল না। আমি, বাবা, বর্দা সবাই ডিনার টেবিলে তোর জন্য ওয়েট করছে। তুই যাবি না? নিখিল যে ঘরে এসে আমাকে বোঝাবে, খেতে যেতে বলবে, দিশা সেটা টেবিলেই আন্দাজ করতে পেরেছিল। তাই আগে থেকে আমাকে সব বুঝিয়ে গেছে। দিশা ঠিকই বলেছে, আমার এখন খেতে গিয়ে পজিশনটা লুজ করা উচিত হবে না। এই শোন না, তোকে ছাড়া কোনোদিনও আমরা ডিনার করেছি বল? তাহলে আজ কি করে করবো? চল চল, নিচে চল। নিখিল প্লিজ, সবসময় একসঙ্গেই সবাইকে ডিনার করতে হবে তার কিন্তু কোনো মানে নেই। তাছাড়া আমি তো একটা ইউজলেস ছেলে, আমি না কোম্পানির কোনো কাজে লাগি, না বাড়ির কোনো কাজে লাগি। আমার সঙ্গে ডিনার করে কি হবে বলতো? আর আমি না গেলে কারো কিছু যায়ও আসবে না। যায় আসবে মেজদা, তুই এখনো আমার উপর রাগ করে আছিস। নালে কি আনন্দ পাওয়ার কথা ভাই, আনন্দ পাওয়ার কথা। আমি তোকে বললাম আমি সরি নিখিল, আমি জানি আমার একটা ভুল হয়ে গেছে, বিশাল বড় অন্যায় হয়ে গেছে, একটা বাচ্চার অপারেশন আটকে গেছে। আমি লজ্জিত তার জন্য। হ্যাঁ লজ্জিত, আমি তোকে ক্ষমা চাইলাম। তা সত্ত্বেও তুই সবার সামনে আমাকে অসম্মান করে যাচ্ছিস, বাড়ির সবার সামনে। এই মেজদা, আই এম রিয়েলি সরি। প্লিজ প্লিজ আমার জন্য কষ্ট পাস না। আমার কথা শোন। তখন আমার মাথা গরম হয়ে গেছিল, তাই তোকে ভুলভাল কথা বলে ফেলেছি। শোন, ট্রাস্ট মি, আমি রিয়েলাইজ করেছি যে আমি ভুল ছিলাম, তাই তোর কাছে সরি চাইতে এসেছি। এই আমাকে ক্ষমা করে দে। শোন, তুই যদি না খাস তাহলে আমি ভীষণ কষ্ট পাবো। এই শোন, এরপরে যদি আমি কোনোদিন এইসব করি তাহলে আমার কান বলে দিবি, একদম কান বলে দিবি আমার। আচ্ছা নিখিল প্লিজ এসব কথা বলিস না। না 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 প্লিজ প্লিজ, তুই প্লিজ ক্ষমা চাস না, প্লিজ ক্ষমা চাস না। তোর ক্ষমা চাওয়ার স্টাইল দেখে কি মনে হচ্ছে বলতো? ওই একটা প্রবাদ আছে, জুতো মেরে গরু দান। হ্যাঁ হ্যাঁ, জুতো মেরে গরু দান। তুই হসপিটালে, বাড়িতে, সবার সামনে আমাকে যা ইচ্ছে তাই বলেছিস, এখন ক্ষমা চেয়ে লাভটা কি? ভেরি গুড অশোক, ভেরি গুড। আমার ওষুধে তার মানে তোমার অল্প অল্প কাজ হয়েছে। প্রেস্টিজ, পার্সোনালিটি সব তুমি আবার একটু একটু করে ফিরে পাচ্ছ। বাহ, চালিয়ে যাও অশোক, চালিয়ে যাও। শোন না, আমি মন থেকে তোর কাছে ক্ষমা চাইছি। এবার রাগটা ছুড়ে ফেলে দে। চল চল একসঙ্গে ডিনার। না আমি যাবো না, কারণ আমি অপমানিত হতে চাই না। হ্যাঁ চাই না। তুই একটা ভালো বিজনেসম্যান নিখিল, সিরিয়াসলি তুই অনেক ভালো ভালো বিজনেসম্যান। তুই বিজনেসটা খুব ভালো করে করিস, সবাইকে কন্ট্রোল করিস। আমি তো কিচ্ছু পারি না, আমি একটা অকম্মার ঢেকি, আমি কিচ্ছু পারি না নিখিল। তুই মুখে তো এগুলোই বলছিস সবাইকে, তার মানে তুই মনে এগুলো ভাবিস। হ্যাঁ তুই তার মানে মনে এগুলো ভাবিস। আমি একটা বোকা, আমি একটা বোকার হদ্দ। আমি কি সিরিয়াসলি আমি ভাবতাম এতদিন তোরা আমাকে কাজ করতে দিস না, মানে আমাকে ভালোবাসিস, চাস না আমার মাথায় কোনো চাপ আসুক। হ্যাঁ আমি এটাই ভাবতাম, কিন্তু আমার ধারণাটা পুরো পাল্টে গেল, পুরো পাল্টে গেল ধারণাটা। সিরিয়াসলি আমি যাবো না ভাই, প্লিজ প্লিজ। না না না, তোরা যা, আমি রিকোয়েস্ট করছি। তোরা একসঙ্গে বসে সবাই খা, আমি খাবো না। দিশা আবার খাবার নিয়ে আসছে, বলেছে আমাকে। আমি খাবো না, প্লিজ আমাকে একা থাকতে দে, প্লিজ একা থাকতে দে ভাই, প্লিজ প্লিজ যা ভাই যা, আমাকে একা থাকতে দে একটু। মেজদা ভাই সত্যি খুব আঘাত পেয়েছে, এটাই তো ন্যাচারাল। যেভাবে আমি কথা শুনিয়েছি তাতে খারাপ লাগাটা স্বাভাবিক। এখন কি করে যে বোঝাই, কি বললে যে ওর খারাপ লাগাটা কেটে যাবে। নিখিল, মিলল তো আমার কথা? আমি তো বারণ করেছিলাম। আচ্ছা তোমার কি কোনো সেন্স নেই বলো তো? তুমি যেভাবে ইনসাল্টগুলো করেছো, তারপরে একটা সরি বা একটা সামান্য প্লিজ বলে দিলেই সবটা তখনই ঠিক হয়ে যাবে, এটা আশা করা তো ঠিক নয়, তাই না? সবকিছু অতটাও ইজি নয় নিখিল। বাবা বড়দারা সব ওয়েট করছেন, চলো। নিখিল চলো।
নিখিল, তোর মনের সব ডাউট আমি দূর করব। যতক্ষণ না জানতে পারছি কে টাকাটা চুরি করেছে বা কিভাবে চুরি করেছে, ততক্ষণ আমি কিছুতেই শান্ত হয়ে বসবো না, কিছুতেই না। আজ কি আমার অপারেশন হয়ে যাবে ভালো দাদা? অবশ্যই হয়ে যাবে। আর আমি কাল যা যা বলেছিলাম সেগুলো মনে আছে তো? ফিট হয়ে যাওয়ার পর তোমাকে নিজে ক্রিকেট টিম বানাতে হবে। আচ্ছা, তুমি নিজে ক্রিকেট টিমে কাকে কাকে নেবে সেটা কিন্তু ভেবে রেখো। আর একদম ভয় পেতে হবে না। না না, আমি একদম ভয় পাচ্ছি না। তোমরা তো সবাই আমাকে বলেছো আমি বুঝতেই পারবো না আমার অপারেশন হয়ে যাবে, তাই না রে দিদি? একদম তাই ভাই, কখন অপারেশন হয়ে যাবে তুই টেরও পাবি না। আর আমার কৃষ্ণ তো সর্বক্ষণ তোর সঙ্গে আছেই ভাই। তুই যতক্ষণ না ফিরে আসবি আমরা সবাই মিলে তোর জন্য বাইরে অপেক্ষা করব। নিয়ে যান। শ্যামা, প্লিজ আপনি বাবার পাশে বসুন। দুশ্চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। বসুন। বলছিলাম আমি একটা ফোন করে আসছি। ঠিক আছে? এসো বাবা, এসো। হ্যালো মেজদা, বলছিলাম এখানে অপারেশন শুরু হয়ে গেছে। তুই পৌঁছে গেছিস তো? হ্যাঁ, পৌঁছে গেছি। শোন, পুলিশের কাজ পুলিশ করছে। তুই ঠান্ডা মাথায় নিজে ইনভেস্টিগেট কর। চোখ বন্ধ করে ভাবার চেষ্টা কর কি আশেপাশে কে ছিল, কোন পোশাক পরেছিল। দরকার হলে আশেপাশে দোকানদারদের জিজ্ঞেস করে দেখ। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি জিজ্ঞেস করছি। আর হ্যাঁ, জিজ্ঞেস করবি এরকম চুরির ঘটনা ওখানে আগে ঘটেছিল কিনা। আর কিছু জানতে পারলে আমাকে ইমিডিয়েটলি জানাবি। ওকে? ঠিক আছে, আমি কিছু জানতে পারলে তোকে জানাচ্ছি। আমি 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 সব ইনফরমেশন নিয়েই ফিরবো, চিন্তা করিস না। হুম। স্যার, একটু রিমাইন্ড করবেন প্লিজ।
তো দিশার বন্ধু পামেলা, কিন্তু কাল এখানে কেন এসেছিল? দেখা হয়েছে নাকি দিশার সঙ্গে? আর গাড়িতে বসে এমনভাবে চারপাশটা দেখছে যেন মনে হচ্ছে বিশেষ কোনো উদ্দেশ্য আছে ওর। কি দেখছে ও এভাবে? কেমন নার্ভাস লাগছে ওকে। দিশা, তুমি বিজলিকে একটু চা বানাতে বলবে? আমি ভুলে গেলাম। হ্যাঁ অশোক, তুমি কি আমার থেকে কিছু লুকোচ্ছ? কি লুকাবো তোমার থেকে আবার আমি? তোমাকে আমি এতবার ফোন করলাম, একবারও ধরলে না। নিখিলকে ওইভাবে হুট করে হসপিটাল থেকে ডেকে নিলে। সত্যি কথা বলো তো, তোমরা কি ফুটেজে কিছুই পাওনি? না না দিশা, ফুটে যাওয়ার কি পাবো? কিছুই পাওয়া যায়নি। নিখিলকে ডাকলাম, আসলে নিখিল টেনশন করছিল হসপিটালে। আমি বললাম তুই আমার কাছে চলে আয়, টেনশনটা একটু কমবে। দ্যাটস ইট। সত্যি কথা বলো, আমার চোখের দিকে তাকিয়ে বলো, সত্যি কিছু? না, কি তুমি কেন সন্দেহ করছো? আমি কেন মিথ্যে কথা বলতে যাবো তোমায়? আর দেখো, টাকাটা মনে হয় আর পাওয়া যাবে না, ওটা হারিয়েই গেল। আর কি করা যাবে বলো? টাকা হারিয়ে গেলে তো আর কিছু করার নেই। তবে একটা জিনিস দেখে আমি একটু অবাকই হচ্ছি অশোক। তোমাকে আমি অত করে বোঝালাম, মানে তুমি নিজেও তো যথেষ্ট হার্ট হয়েছিলে, দুঃখ পেয়েছিলে নিখিল যেভাবে তোমায় অপমান করেছিল, আর আবার সেই ওর সাথে গলায় গলায় ভাব করে নিলে। কিন্তু আমি তো ভুলতে পারছি না, আমি ওর ওয়াইফ। এই অপমানগুলো আমি তো এত ইজিলি ভুলতে পারছি না। আর নিখিল যে ভবিষ্যতে আবার তোমার সঙ্গে এরকম করবে না, সে তুমি কি করে জোর দিয়ে বলতে পারছো বলো তো? হ্যাঁ দিশা, পারি। কারণ নিখিল তো আমার ভাই, আমি জানি ও এক ভুল বারবার করবে না। আই এম শিওর। যাই, আমি চাটা বলে আসি, তুমি তো আর গেলে না বলতে। বিজলি। কিন্তু এক ভুল বারবার আমাকে যে করতেই হবে অশোক। সিসিটিভিতে হয়তো কিছুই দেখা যায়নি, সে ব্যাপারে নিশ্চিত আমি। কিন্তু তোমার ভাইয়ের প্রতি এই যে পীড়িত, এই যে এত বিশ্বাস, তাতে আমি এমন আঘাত করব যা তুমি স্বপ্নেও ভাবতে পারো না। যত বেশি বিশ্বাস করবে ততই ভালো অশোক, কারণ আঘাতটাও ঠিক ততটাই পাবে। দেখুন শ্যামা, ফুটেজে দেখা গেছে বলেই প্যামেলা দিকে সন্দেহ করা ঠিক হবে না। ওনাকে তো টাকাটা সরাতে দেখা যায়নি। তাছাড়া এটা একটা কোইন্সিডেন্সও হতে পারে। হয়তো ব্যাংকে বা তার আশেপাশে কোথায় গেছিল। চোখ মুখ দেখে কাউকে সন্দেহ করাটা একদম ঠিক নয়। আমি পামেলা দিকে সন্দেহ করার কথা বলছি না ছোট কর্তা, কিন্তু আমি আর কোনো কিন্তু নয়। প্লিজ, আপনি কাল গেট টুগেদারের ব্যাপারে ভাবুন। 30 জনের রান্না করতে হবে আপনাকে। আরেকটা কথা, আপনার সাফল্যে কিন্তু সবাই খুশি হয় না। সতর্ক থাকুন। এর আগেও আপনার রান্না নষ্ট করে দেওয়ার চেষ্টা হয়েছিল। শ্যামা, আপনি আপনি এত ঝাল দিলেন কেন? নিন ছোট কর্তা। তাই চোখ কান খোলা রাখবেন। আপনি যখন এত করে বলছেন, আমি নিশ্চয়ই সতর্ক থাকবো। আর কিছুক্ষণ আগে আপনি বললেন না যে আপনি নাকি আমাকে সাহায্য করতে চান? আমার কিন্তু আপনার কাছ থেকে একটা সাহায্য চাই। শিওর, বলুন না, আমি কি করতে পারি? আমাকে যদি কোনো কারণে ওখান থেকে বেরোতে হয়, তাহলে আপনি একটু রান্নাঘরের দিকে নজর রাখবেন। ব্যাস, তাহলেই হবে। আর এবার আপনি হাত মুখ ধুয়ে নিন। সেই কোন সকালবেলা বেরিয়েছে, কিচ্ছু তো খাওয়ানো নি। আমি গিয়ে কিছু খাবারের ব্যবস্থা করছি। দিশা, 30 জন মানুষের রান্নার দায়িত্ব শ্যামা নিয়ে নিয়েছে। আর ওই 30 জন মানুষ নাকি শ্যামার হাতে খাবে বলে একেবারে মুখিয়ে আছে। তুমি কি করছো? না, শ্যামাকে সুষ্ঠুভাবে রান্না করতে দিচ্ছ, তাই তো? যদিও শ্যামা কিন্তু এবারে অনেক বেশি সতর্ক থাকবে। তুমি হঠাৎ এখানে আমাকে শ্যামার রান্নার প্ল্যানিং শোনাতে কেন এসছো বলো তো? আরে না না, আমি কেন শ্যামা রান্নার প্ল্যানিং শোনাবো? আমি সম্পূর্ণ অন্য কথা বলছি। আমি বলতে চাইছি যে তুমি শ্যামার রান্না নিয়ে মাথায় ঘামিও না। শ্যামা যা খুশি তাই রান্না করুক, তুমি বরং অনেক বেশি ফোকাসড হও ওদের দু ভাইয়ের সম্পর্ক ভাঙার জোরদার খেলাটায়। কিছুতেই না ওদের সম্পর্ক আবার দানা বাঁধতে পারে। তোমার হাতে সুবর্ণ সুযোগ,
দিদি ভাই বাড়িতে নেই, জামাই দাদা বাইরে চলে যাচ্ছেন। আরে ফাঁকা মাঠ, এখনই তো গোল করবে। ঠিক আছে, আমি ভেবে দেখবো কি করা যায়। আহা, ভেবে দেখলে হবে না, সময় বেশি নেই। দেখছো না এমনিতেই ওই অশোক আর নিখিলের মধ্যে আবার গলায় গলায় ভাব শুরু হয়ে গেছে। শোনো দিশা, তোমাকে চেষ্টা করতে হবে যাতে দু ভাইয়ের মধ্যে কিছুতেই সম্পর্কটা দানা না বাঁধে। এতটুকু ঢিলে দিয়েছো কি খেলাটা হাতের বাইরে চলে যাবে, বুঝতে পারছো? ঠিক আছে, আমি বললাম তো, আমি ভেবে দেখবো কি করা যায়। এ নিয়ে তোমার সঙ্গে আমার পরে কথা হবে। তার থেকে তুমি এখন যাও, বাইরের দিকটা নজর রাখো, যাও। ওকে। দাদু দাদু করো আমি চাবিটা নিয়ে আসি। হ্যাঁ আমি এটা ধরি। দেখে 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 পড়ে যাবে পড়ে যাবে এই বড় বাবা, আমি আরেকবার খাবো, হ্যাঁ আরেকটা খাবো, ঠিক আছে? আরে বেচারি শ্যামা, খাবারগুলো বাঁচিয়ে রাখতে নিজের ঘরে চাবি দিতে গেল। ও তো বুঝতেই পারছে না এবারে আর আমরা ওর খাবার দাবার নিয়ে কিছু ভাবছি না। দিশার আঘাতটা আজ আসবে অন্য দিক দিয়ে, কিন্তু ও কতদূর কি করে উঠতে পারলো সেটাই তো এখনো বুঝতে পারছি না। বলেছে যখন, তখন কিছু তো একটা হবেই। এখন দেখার অপেক্ষা আগুন লাগার পর তার আঁচ থেকে চৌধুরী পরিবার কি করে বাঁচে। আর শ্যামা, তুই বা কি করে মর্যাদা নিয়ে এ বাড়িতে থাকিস সেটাও আমার দেখবার আছে। আচ্ছা কি করার চেষ্টা করছো বলো তো? এতগুলো শাড়ি নিয়ে কি করতে চাইছো তুমি? আরে দেখো না অশোক, পার্টিতে যে কোন শাড়িটা পরবো না আমি ডিসাইডই করতে পারছি না। তখন থেকে ভেবেই যাচ্ছি, কিন্তু কিছুতেই মনস্থির করতে পারছি না। শোনো না, আমি আজ পার্টিতে কি পরবো সে তুমি চুজ করে দাও না। আমি চুজ করে দেবো? মানে আজ পর্যন্ত আমার চুজ করা কোনো কিছু তো তোমার পছন্দ হয়নি, আমি চুজ করে দেবো? আজ অব্দি, আচ্ছা ঠিক আছে, আজকে তো তোমায় বলছি চুজ করে দিতে। রাখো তো সব কাজ বাজ রাখো সারাক্ষণ। এসো 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 এসো, ওঠো ওঠো। হ্যাঁ হ্যাঁ তুমি যেটা বলবে আমি সেই শাড়িটাই পরবো। ঠিক আছে, দেখে দাও কোনটা পরবো। আমি করে দিচ্ছি, চুজ করে দিচ্ছি, কোনো ব্যাপার নেই। এইটা দিশা, এটা তোমাকে খুব ভালো লাগবে। হ্যাঁ এসো, আয়নার সামনে এসো, আয়নার সামনে এসো। এটা দেখো, সুন্দর লাগছে। হ্যাঁ হ্যাঁ, দারুণ লাগছে। ঠিক আছে, তুমি যখন বলছো তখন আমি এই শাড়িটাই পরবো আজকে, কিন্তু এটার সাথে জুয়েলারিটা ঠিক করে নি। হ্যাঁ আমি জানতাম তুমি এরমই একটা কিছু পছন্দ করবে, যা জঘন্য চয়েস তোমার। কিন্তু কি করব, নিজের কাজটা আদায় করতে তো আজ তোমার পছন্দটাকেই গুরুত্ব দিতে হবে অশোক, কারণ সেটাই আমার স্ট্র্যাটেজি। দেখো দিশা, তুমি যেমন আমাকে চেনো, আমার দুই ভাইও কিন্তু আমাকে খুব ভালো করেই চেনে। ওরা জানে আমি কতটা ইরেসপন্সিবল। শুধু রেসপন্সিবল নয় অশোক, তোমার দুই ভাই তোমাকে আরো অনেক কিছু ভাবে। যেমন ওরা ভাবে যে তুমি মেরুদণ্ডহীন, আত্মমর্যাদা বোধ তোমার মধ্যে নেই অশোক। তুমি এমন একটা মানুষ যে সব সময় সবকিছুর জন্য
অন্যদের উপর ডিপেন্ড করে থাকো। মানে বেসিক্যালি মিনিমাম সেন্স অফ রেসপেক্ট, যেটাকে আমরা বলে থাকি সেলফ রেসপেক্ট, তোমার মধ্যে সেটা জিরো। দিশা, আমার মনে হয় তুমি ভুল বলছো। তুমি যতটা ভাবো আমি ততটাও দুর্বল কিন্তু নই। আশা করি কোনোদিন তোমার এই ভুল ধারণাটা আমি বদলাতে পারবো। এনিওয়ে, তোমাকে হঠাৎ করে কেন এই কথাগুলো বলছে অশোক, সেটা বোঝার ক্ষমতা তোমার নেই। যা বুদ্ধি তোমার, রাখো, বাঁচিয়ে রাখো তোমার ভাইয়ের প্রতি এই পীড়িত। কারণ আজই লাস্ট, আজই পার্টিতে নিখিলের প্রতি তোমার সমস্ত বিশ্বাস, সমস্ত ভালোবাসা ঘুচে যাবে অশোক, জাস্ট ঘুচে যাবে। কি হলো শ্যামা? নিচে সবাই এসে গেছে, তোমার এখনো হলো না? হয়ে গেছে বড়দিদি, আমি নিচেই যাচ্ছিলাম। কি হয়েছে শ্যামা? তোমার কি মন খারাপ? সকাল থেকে বাঁ চোখটা এমন ভাবে কাঁপছে না, খুব দুশ্চিন্তা হচ্ছে জানো। কিসের দুশ্চিন্তা শ্যামা? সব তো ঠিক আছে, নিচে চলো, গিয়ে দেখবে সবাই কত আনন্দ করছে। আসলে কর্তা মায়ের জন্য আজকে খুব মন খারাপ করছে। বাড়িতে এত বড় অনুষ্ঠান, কিন্তু উনিই থাকতে পারলেন না। আর কেষ্টর চিন্তাটা কিছুতেই মাথা থেকে সরাতে পারছি না। আমি জানি যে বাবা ওখানে আছে আর ফোনেও কথা হয়েছে, কিন্তু তবু ছেলেটার তো এই সবে সবে অপারেশনটা হলো। জানি যে এখনো কটা দিন সুস্থ হতে সময় লাগবে, কিন্তু যতক্ষণ না পর্যন্ত বাড়িতে আসছে আমি যে কিছুতেই শান্ত হতে পারছি না, কিছুতেই মন থেকে দুশ্চিন্তা দূর করতে পারছি না। কেষ্টর অপারেশনটা তো ভালোভাবেই হয়েছে, তাহলে কেন এত ভাবছো? দেখবে ও আর 5টা বাচ্চার মতো স্বাভাবিকভাবে বড় হবে, হাসবে, খেলবে। তোমার কিন্তু আর দুশ্চিন্তা করা উচিত না। তুমি বরং তোমার কৃষ্ণর কাছে প্রার্থনা করো, কেষ্ট যেন একজন বড় মানুষ হতে পারে। সেই প্রার্থনাই তো করি গো বড়দিদি। আর ছোট কর্তা আমার যে উপকার করেছে সে কি আর মুখে বলে বোঝানো যায়? আচ্ছা বড়দিদি, ছোট কর্তা কোথায়? তোমার ছোট কর্তা নিচে গেস্টদের সাথে গল্প করছে, আর তুমি না এই দুশ্চিন্তা ছেড়ে বা তাড়াতাড়ি নিচে চলো। হ্যাঁ, কিন্তু বনমালীদার বৃন্দাবনদাকে ডেকে তো ওই খাবারগুলো নিচে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি নিচে গিয়ে বৃন্দাবনদার বনমালীদাকে পাঠিয়ে দিচ্ছি। আর শোনো, তুমি তোমার কর্তা আমাকে একটা ফোন করে নাও, দেখবে এই যে দুশ্চিন্তা করছো না, সব কেটে যাবে। কেমন? আজকে আমার এত কেন দুশ্চিন্তা হচ্ছে কৃষ্ণ? আর কেনই বা মনে হচ্ছে যে আশেপাশে কিছু তো একটা খারাপ হতে চলেছে। তুমি যে আমার একমাত্র সহায় কৃষ্ণ, তুমি দেখো সবাই যেন ঠিক এইভাবেই মিলেমিশে আনন্দে থাকে। তুমি সবার মঙ্গল করো, সবার মঙ্গল করো তুমি।
বৃন্দাবনদাকে তো আমিই পাঠাবো ভেবেছিলাম, বর্দিভাই পাঠিয়ে দিয়ে আমার কাজটাই কমিয়ে দিল। কিরে নিখিল, তোর বউ কোথায় রে? মানে যার জন্য এই গ্র্যান্ড সাকসেস পার্টি, তাকেই তো দেখতে পাচ্ছি না। সকাল থেকে রান্না বান্না করছে তো, তাই হয়তো একটু বিজি আছে, কিছুক্ষণে চলে আসবে। আর এই সাকসেস পার্টিটা শুধু শ্যামার জন্য নয়, আরেকটা অ্যাচিভমেন্টের নিউজ আছে। আমার বাবা মশলার একটা কনফারেন্সে বার্লিন যাচ্ছে স্পিকার হয়ে, তাই দুজনের জন্যই এই সাকসেস পার্টিটা। ওয়াও, কংগ্রেস। কনগ্রাট, থ্যাংক ইউ। দ্যাটস এ গ্রেট নিউজ। আমরা তো সেই কবে থেকেই তোর বাবার বড় ফ্যান। সত্যি অনেক কিছু শেখার আছে মানুষটার কাছ থেকে। একা হাতে এত বড় একটা এম্পায়ার খাড়া করেছেন। আর তোর বউ কিন্তু তোদের বাড়ি একেবারে যোগ্য বউ। নর্থ বেঙ্গলে ঘটনাটা শুনেছি, ও অক্সিজেনে যেভাবে জিতেছে, ওকে একটা কিন্তু কংগ্রেস জানাবার দরকার। ওকে ডাক। আমি ডাকছি। আসল কথাটা এবার শুরু হবে নিখিল চৌধুরী। শ্যামা এখন নেই, এটাই তো বেস্ট চান্স। তোমাকে এবার বাগানের ঘরে পাঠাতে হবে, আর তারপর যেটা হবে সেটা তোমার কাছে একটা দুঃস্বপ্ন।